জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারই জয় মঙ্গলবার হিসেবে মা মঙ্গলচণ্ডী দেবীর পুজো করা হয়ে থাকে। কুমারী মেয়েরা এবং স্ত্রীরা এই ব্রতটি করে থাকেন। আমি বাড়িতেই কিভাবে এই ব্রত পালন করেছি সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি প্রথমেই একটা স্থান পরিষ্কার করে নিয়ে সেখানে একটা আলপনা দিয়েছি। অবশ্যই পদ্ম ফুল আপনারা এঁকে নেবেন এবং একটা টুলের মধ্যে একটা লাল কাপড় বিছিয়ে দিয়েছি, যেখানে আমি মায়ের ঘট স্থাপনা করব। আপনারা যখন আলপনা দেবেন অবশ্যই কিন্তু পদ্ম ফুল আঁকতে ভুলবেন না। আমি ঘট স্থাপনের জন্য নিয়েছি একটা তামার ঘট, একটা কলা, পান, বিজোড় সংখ্যা বিশিষ্ট আম শাখা, চাঁদমালা, একটা চেলি কাপড় এবং একটা পৈতে। আমি একটা ছোট্ট বাটিতে একটু সিঁদুর তেল দিয়ে গুলে নিয়েছি এবং ঘটে একটা সুন্দর স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবং ঘটের ওপরে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। একটা পান পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে আমি 5টা সিঁদুরের ফোঁটা পরিয়ে নিয়েছি। একটা কলা, এই কলাটিকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কলাতেও 5টি সিঁদুরের ফোঁটা পরিয়ে নিয়েছি। আমি একটা বিজোড় সংখ্যার আম পল্লব নিয়েছি, এখানে 7টি পাতা আছে। আম পল্লবটাও সুন্দর করে ধুয়ে নিয়ে এতেও আমি 7টা পাতাতেই একটা করে ফোঁটা দিয়ে সিঁদুরের ফোঁটা পরিয়ে নিয়েছি। মায়ের পুজোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সাদা ফুল, জবা ফুল, একটা ফুলের মালা, বেলপাতা এবং দুর্ব। মায়ের পুজোর অন্যতম প্রধান উপকরণ হলো এই কাঁঠাল পাতা। আমি 17টা কাঁঠাল পাতা নিয়ে পরিষ্কার জলে ধুয়ে তার সাথে একটা বেলপাতা দিয়ে মৌলি সুতো দিয়ে বেঁধে আমি মায়ের চরণে এটা অর্পণ করব। আপনাদের কাছে যদি মৌলি সুতো না থাকে আপনারা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। মায়ের পুজোয় লাগে গদ। এই গদ তৈরির জন্য আমি 17টা দুর্ব, 17টা গোটা আতপ চাল, 17টা খোসাসহ সোনা মুগ, 17টা জবের চাল এবং 17টা তুলসী পাতা নিয়েছি একটা গোটা কাঁঠাল পাতা, নিয়েছি একটা কলা। এই সমস্ত উপকরণগুলো যেগুলো 17টা করে আছে এগুলো আমি কাঁঠাল পাতার উল্টো দিকে দেব এবং পানের খিলির আকারে মুড়ে নেব। আপনারা প্রতিটা জিনিস খুব ভালোভাবে গুনে নেবেন। এটা মায়ের চরণে অর্পণ করব এবং পুজোর শেষে আমি কলা দিয়ে মাখিয়ে গিলে খাবো, যাতে দাঁতে না ঠেকে যায়। এটা হচ্ছে এই পুজোর অন্যতম প্রধান নিয়ম। গদ তৈরি করার পরে এই গদে একটা সিঁদুরের ফোঁটা দেব এবং কলাতেও একটা সিঁদুরের ফোঁটা দেব। এই দুটোই মায়ের পায়ে অর্পণ করব। ভাড়ার জন্য আমি নিয়ে নিয়েছি 7 রকমের ফল। আপনারা 3, 5, 7, 9, 11, 13 যতগুলো ইচ্ছে ফল নিতে পারেন। আম, জাম, কাঁঠাল, লিচু যে কোনো রকমের মৌসুমি ফল নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম, একটা পেয়ারা, লেবু, আপেল, জামরুল, শসা এবং কলা। আর নিয়েছি 17টা সুপুরি, যেটা ভাড়াতে অবশ্যই দিতে হবে। আমি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, অল্প পরিমাণে নিয়েছি আখের গুড়। এটা মায়ের পুজোর অন্যতম প্রধান উপকরণ, যেটা প্রসাদ হিসেবে পুজোর পরে আমরা গ্রহণ করে থাকি। আগের দিন রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রাখবেন, পরের দিন জল থেকে ছোলা তুলে নিয়ে তারপরে মাকে নিবেদন করতে পারবেন। মায়ের পুজোতে যেহেতু আমরা অন্ন গ্রহণ করি না, সেহেতু মায়ের পুজোর নৈবেদ্য হিসেবে আমি নিয়ে নিয়েছি সাবু। এতে নিয়ে দিয়েছি আমি একটা কলা এবং একটা বাতাসা। এইভাবেই একটা নৈবেদ্য মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করব। মাকে নিবেদন করব বলে আমি একটুখানি মিষ্টান্ন নিয়ে নিয়েছি। আমি সাদা চন্দন ঘষে নিচ্ছি। সাদা চন্দন ফুলে দিতে হবে এবং বিষ্ণুদেবকে তিলক করতে হবে, সেজন্য আমি সাদা চন্দন ঘষে নিচ্ছি। আর ঘষে নিচ্ছি একটুখানি লাল চন্দন, যেটা দিয়ে মায়ের তিলক করব। আমি ফুল, বেলপাতাতে এবং মায়ের ফুলের মালাতে সাদা চন্দন মাখিয়ে নিলাম। আপনারা যদি সাদা ফুলের মালা নেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে
তার মধ্যে একটি রঙিন ফুল থাকে। একেবারে সাদা ফুলের মালা মাকে কিন্তু নিবেদন করবেন না। মায়ের পুজোর জন্য আমি একটা পদ্ম ফুলও নিয়ে নিয়েছি। পদ্ম ফুল যদি আপনারা জোগাড় করতে না পারেন কোনো অসুবিধে নেই। আমি নিয়ে নিয়েছি গঙ্গামাটি, একটা ছোট্ট রেকাবির মধ্যে আমি গঙ্গামাটি বসিয়ে নিয়েছি এবং এটার উপরে আমি একটুখানি ধান এবং দুর্ব দেব। মাকে যেখানে আমি স্থাপন করব সেই আসনটা আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়ে সেখানে আমি ধান দুর্ব সহকারে যে গঙ্গামাটি নিয়েছি প্লেটের, সেই প্লেটটাকে বসিয়ে দেব এবং তার উপরে আমি মায়ের ঘট স্থাপনা করব। যে ঘরটিতে 5টা সিঁদুরের ফোঁটা পরিয়ে নিয়েছিলাম এবং একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছিলাম, সেই ঘরটা আমি গঙ্গা জল দিয়ে পূর্ণ করব। ঘটের ভেতরে আমি কিছু মঙ্গল দ্রব্য সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। যেমন ঘটের ভেতরে দেব আমি একটা 1 টাকার কয়েন, একটা সুপুরি এবং একটা লক্ষ্মী কুড়ি। আমি ঘি দিয়ে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। কর্পূরদানিতে নিয়েছি কিছুটা কর্পূর, নিয়েছি ধূপ এবং নিয়েছি একটা ঘিয়ের প্রদীপ। আর অবশ্যই নিতে হবে ধুনুচি, যার মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে বা যে যা দিয়ে ধুনো জ্বালান সেটা কিন্তু নিতে যেন ভুলবেন না। ধূপ দ্বীপ ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ। অগ্নিদেবকে সাক্ষী রাখার জন্য আমরা অবশ্যই ধূপ দ্বীপ জ্বালবো, অবশ্যই ধুনো জ্বালাবো। আমি একটু ধুনোর মধ্যে আমি পুরো সুন্দর করে এখানে ফুল দিয়ে মায়ের একটা আসন সাজিয়ে রেখেছি। সেখানে যে রেকাবির মধ্যে গঙ্গামাটি দেওয়া ছিল, ধান দ্রব্য দেওয়া ছিল, সেটা বসিয়ে দিলাম মঙ্গলদ্রব্য সহ জলপূর্ণ ঘট। তাতে দিয়ে দিলাম আম শাখা, পান এবং কলা, যেগুলোতে আমি আগে থেকে সিঁদুরের ফোঁটা পরিয়ে রেখেছিলাম। ঘট আচ্ছাদন হিসেবে দিয়ে দিলাম একটা চেলি কাপড় এবং ঘটে পরিয়ে দিলাম একটা চাঁদমালা। এখানে যেহেতু মায়ের কোনো ছবি বা মূর্তি নেই, সেহেতু আমি ঘরটিকে মায়ের মূর্তি হিসেবে কল্পনা করে প্রথমে আমার বাঁ দিক মানে মায়ের ডান চরণ, তারপরে আমার ডান দিক মানে মায়ের বাঁ চরণ এবং মাঝখানটা সুন্দর করে আমি জল দিয়ে ধুইয়ে দেব। এবার আমি গণপতি দেবতার উদ্দেশ্যে একটা পৈতে অর্পণ করব মায়ের ঘটের ওপরে। তারপর মায়ের জন্য নিয়ে আসা যে মালা আছে সেই মালা আমি পরিয়ে দেব। আপনারা কিন্তু কখনোই মাকে পুরোপুরি সাদা মালা অর্পণ করবেন না। খেয়াল রাখবেন যাতে মালার মধ্যে একটুখানি হলেও রঙিন কোনো ফুল থাকে। এবার মাকে দিয়ে দেব একটা পদ্ম ফুল। আপনারা যদি প্রত্যেক সপ্তাহে পদ্ম ফুল জোগাড় করতে না পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার আমি লাল চন্দন দিয়ে মায়ের তিলক করে নেব। মায়ের বাঁ দিকে অর্থাৎ আমার ডান দিকে আমি দিলাম একটা আলতা, একটা সিঁদুর, একটা টিপের পাতা, নতুন আয়না চিরুনি। এগুলো সব কটাই নতুন হওয়ার কিন্তু খুব দরকার। মায়ের ডান দিকে অর্থাৎ আমার বাঁ দিকে আমি যে গদটা তৈরি করে রেখেছিলাম সেই গদটা, তার সাথে গদ খাওয়ার যে কলা ছিল সিঁদুর মাখানো সেটাও আমি দিয়ে দিলাম। একটা পান, একটা গোটা সুপুরি এবং একটা নতুন সিঁদুর কৌটো মায়ের পায়ে অর্পণ করলাম। এই সিঁদুরটা পুজোর সময় আপনাদের সাথে যদি কোনো স্ত্রী থাকে তাদের পরিয়ে দেবেন। পুজোর পরেও আপনি পড়াতে পারেন, যদি কাউকে না পান আপনি নিজে পড়বেন। এই পান সুপুরিটা কোনো একজন স্ত্রীকে দিয়ে দেবেন, যদি কাউকে না পান আপনি এটা নিজেও গ্রহণ করতে পারেন। আমি মায়ের ভাড়াটি মায়ের সামনে রেখেছি। এই ভাড়াটা মায়ের সামনে রাখতে হয়। সমস্ত নৈবেদ্য, মিষ্টান্ন এবং মাকে কিন্তু জল দিতে যেন ভুলবেন না। সব কিছু আমি সামনে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি মায়ের জন্য যে ফুল নিয়ে এসেছি সেই ফুল দিয়ে প্রথমেই গণপতি দেবতার উদ্দেশ্যে আমি মায়ের ঘটে ফুল দিয়েছি। তারপরে মায়ের উদ্দেশ্যে এবং অবশ্যই পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করেছি। এবার আমি প্রদীপ এবং ধূপ সহযোগে মায়ের আরতি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আরতির সময় অবশ্যই যেন ঘণ্টা বাজাতে ভুলবেন না। শঙ্খ ঘণ্টা দুটোই কিন্তু মায়ের পুজোতে একান্ত আবশ্যক। এইভাবে আমি বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকি।
আর যে ঘরটা আমি আজকে স্থাপনা করেছি সেই ঘরটি কিন্তু পুরো জ্যৈষ্ঠ মাস বসানো থাকবে। আমি প্রত্যেক মঙ্গলবার ঘটের জলটা চেঞ্জ করে দিই। মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা বইটি পুজোর শেষে আমি পাঠ করে নিচ্ছি। এই বইটি যখন আপনারা পাঠ করবেন তখন হাতে অবশ্যই একটা ফুল এবং দুর্ব নিয়ে বসবেন। এবার একে একে প্রদীপ, ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দিয়ে আমি মায়ের আরতি করব। মায়ের আরতির সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে যেন ভুলবেন না। ঘণ্টা বাজাবেন, যদি কাঁসর ঘণ্টা থাকে তাহলে সেটিও আপনারা বাজাতে পারেন। এইভাবে আমি মায়ের পুজো করে থাকি। আপনাদের যদি আমার পুজোর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা মঙ্গলচণ্ডীর কৃপা বর্ষিত হোক সবার মাথায়।